জয় যিশু। ক্রুশবিদ্ধ অবস্থায় প্রভু যিশু যে সপ্তম বাণীটি বলেছিলেন সেটি হলো, পিতো তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। লুক লিখিত সুসমাচার 23 অধ্যায় 46 পদ। পিতো তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। লুক লিখিত সুসমাচার 23 অধ্যায় 46 পদ। শাস্ত্রপাঠ লুক লিখিত সুসমাচার 23 অধ্যায় 44 থেকে 46 পদ। ক্রুশের উপর থেকে প্রভু যিশু 7 বার মুখ খুলেছিলেন। সপ্তম তথা শেষ বাণীটি হলো আত্মোৎসর্গের প্রার্থনা। ক্রুশীয় যন্ত্রণার প্রায় সমাপ্তি, মৃত্যু আসন্ন। মৃত্যুর মুহূর্তে প্রভু যিশু পিতার কাছে আত্মসমর্পণ করলেন। এই বাণীটি হলো গীত সংহিতার 31 সংখ্যক গীতের 5 পদের উদ্ধৃতি। চতুর্থ বাণীতে আমরা দেখেছি যে মানুষের পাপ পিতা পুত্রের মধ্যে একটা বিচ্ছেদের প্রাচীর গড়ে তুলেছিল। পিতার সঙ্গে এই বিচ্ছেদ তাকে গভীরভাবে বিচলিত করে তুলেছিল। তাই তিনি আর্তনাদ করে উঠেছিলেন, ঈশ্বর আমার তুমি কেন পরিত্যাগ করিয়াছ। কিন্তু এখন তার মুখে পিতার সম্বোধনটি শুনে বোঝা যায় যে আবার তিনি পিতার উপস্থিতি অনুভব করছেন। পৃথিবীর অনেক খ্যাতনামা ব্যক্তি মৃত্যুর পূর্বে এই অপূর্ব প্রার্থনাটি উৎসর্গ করেছিলেন। প্রখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার, আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, ঔপন্যাসিক চার্লস ডিকেন্স প্রমুখ এই প্রার্থনা উৎসর্গ করেছিলেন। প্রথম সাক্ষ্যমর সাধু স্তিফানকে যখন ইহুদিরা পাথর ছুঁড়ে হত্যা করলো, তখন মৃত্যুর পূর্বে স্তিফান বলেছিলেন, হে প্রভু যিশু, আমার আত্মাকে গ্রহণ করো। প্রেরিত পুস্তক 7 অধ্যায় 59 পদ। ইহুদিরা রাত্রে ঘুমাতে যাবার আগে এই প্রার্থনা উচ্চারণ করতেন। ইহুদি মায়েরা ছেলে মেয়েদের এই প্রার্থনা শেখাতেন। সম্ভবত প্রভু যিশু তার মায়ের কাছ থেকেই এই প্রার্থনা শিখেছিলেন। আর চিরনিদ্রায় আচ্ছন্ন হওয়ার আগে প্রভু যিশু প্রতিদিনকার মতো এই প্রার্থনা উচ্চারণ করলেন। জন ছাড়া বাকি 3 জন সুসমাচার লেখক বলেছেন প্রভু যিশু মৃত্যুর আগে চিৎকার করে উঠেছিলেন। সাধারণত মৃত্যুর আগে কোনো মানুষের গলা থেকে স্বর বেরোয় না, তাহলে প্রভু যিশু মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে চিৎকার করার ক্ষমতা পেলেন কি করে? এখানেই প্রভু যিশুর মৃত্যুর রহস্য। তিনি জানেন তার মৃত্যুর মাধ্যমে পৃথিবীতে নবজীবনের উন্মেষ ঘটবে। নবজাত শিশুর মুখখানি যেমন মায়ের প্রসব বেদনা নিমিষে ভুলিয়ে দেয়, তেমনি মৃত্যুর পূর্বে প্রভু যিশুর মানসিক পরিতৃপ্তি যেন তার শারীরিক সকল কষ্ট ভুলিয়ে দিয়েছে। দিনের শেষে পরম নির্ভরতার সঙ্গে শিশু যেমন মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, তেমনি প্রভু যিশুও তার জাগতিক কর্তব্য শেষ করে পিতার কাছে উল্লাসে আত্মসমর্পণ করলেন। আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন সময় এই প্রার্থনা আমরা করতে পারি। সকালে দিনের কাজ শুরু করার আগে, দূরে যাত্রা করার আগে আমরা ঈশ্বরের হাতে নিজেদের সমর্পণ করতে পারি। যে কোনো প্রতিকূল অবস্থায়, সমস্যায়, সংকটে আমরা বলতে পারি, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। এর ফলে আমাদের মন থেকে অহেতুক ভয় দূর হয়। বিশেষত রাত্রিকালে নিদ্রা যাবার আগে এই প্রার্থনাটি সারাদিনের সকল ক্লান্তি, সকল হতাশা ও সকল ব্যর্থতার ভার থেকে আমাদের মুক্ত করে। দিনের পর দিন এইভাবে ঈশ্বরের হাতে নিজেদের সমর্পণ করতে অভ্যস্ত হয়ে পড়লে মৃত্যু ভয় থেকেও আমরা মুক্ত হই। কিন্তু মৃত্যুকে এত শান্তভাবে গ্রহণ করা তখনই সম্ভব যদি ঈশ্বরের সঙ্গে এক বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। এটা প্রভু যিশুর ছিল। আমরা জানি প্রভু যিশু প্রায় কোনো পর্বতে বা প্রান্তরে যেতেন এবং সেখানে নির্জনে ধ্যান করতেন, পিতার সঙ্গে একাত্ম হতেন। এইভাবে ঈশ্বরের সান্নিধ্যে থাকার ফলেই আমাদের জীবন এমন ভাবে ঈশ্বর কেন্দ্রিক হয়ে পড়ে যে জীবন ও মৃত্যু আমাদের কাছে একাকার হয়ে যায়।
আমরা তখন সাধু পৌলের মতো বলতে পারি, আমার কাছে জীবন খ্রিস্ট, মরণ লাভ। যদি বাঁচি খ্রিস্টের জন্য বাঁচি, যদি মরি খ্রিস্টের জন্য মরি। নীরবে নির্জনে থাকলে আমার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ, আমার বুকের স্পন্দন আমি শুনতে পাই। তখন আমি অনুভব করি যে এ প্রাণবায়ু ঈশ্বরের দান। তখন অন্তর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে এই প্রার্থনা বেরিয়ে আসে, প্রভু তুমি আমার সৃষ্টিকর্তা, এই জীবন তোমার দান, তুমি আমাকে জানো, তুমি আমায় ভালোবাসো, তোমাকে প্রণাম করি, তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি। প্রভু যিশুর ক্রুশীয় যন্ত্রণা অনুভব করে আমরা কাতর হই, চোখে জল পড়ে। কিন্তু এই আত্মসমর্পণের প্রার্থনা আমাদের মনে এক স্বর্গীয় প্রশান্তি এনে দেয়। সাধু লুক বলেছেন, সেদিন যারা কালভেরিতে ক্রুশের সেই করুণ দৃশ্য দেখার জন্য উপস্থিত ছিল, তারা শোক সন্তপ্ত হয়ে বক্ষে করাঘাত করতে করতে ফিরে গেল। লুক লিখিত সুসমাচার 23 অধ্যায় 48 পদ। আমরা কিন্তু আজ দুঃখ করতে করতে ফিরে যাব না, কারণ মৃত্যুতেই প্রভু যিশুর পরিসমাপ্তি ঘটেনি। মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন, যেন আমরা তার সঙ্গে পুনরুত্থানের গৌরব অর্জন করতে পারি। তাই গুড ফ্রাইডে হতাশার দিন নয়, ক্রন্দনের দিন নয়, কিন্তু প্রত্যাশার দিন। তাই গুড ফ্রাইডে হতাশার দিন নয়, ক্রন্দনের দিন নয়, কিন্তু প্রত্যাশার দিন। খ্রিস্ট মৃত্যুবরণ করলেন, খ্রিস্ট পুনরুত্থিত হলেন, খ্রিস্ট জীবিত আছেন এবং চিরকাল জীবিত থাকবেন। জয় যিশু।